সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 জুন, 4 আষাঢ়, 3 মহররম, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, চলতি মাসের শেষে ইউপিআই ও এটিএম থেকে তোলা যাবে পিএফ এর টাকা। কর্মচারী ভবিষ্য নিধি বা ইপিএফ গ্রাহকদের জন্য স্বস্তির খবর। শীঘ্রই ইউপিআই এবং ভবিষ্য নিধি সংযুক্ত এটিএম এর মাধ্যমে টাকা তোলার সুযোগ চালু হতে পারে। সংস্থার নতুন ডিজিটাল পরিষেবা সংস্করণ চালুর অংশ হিসাবে এই সুবিধা আনা হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে এই পরিষেবা চালু হতে পারে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মান্ডব্য সম্প্রতি জানিয়েছেন নতুন ব্যবস্থার আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই করা হবে। জানা গিয়েছে জাতীয় পেমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় তৈরি এই পরিষেবার পরীক্ষামূলক পর্ব ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ফোনে কথা বলার সময় ভয়ঙ্কর ঘটনা, অসাবধানতায় সড়ক থেকে গভীর খাদে এক তরুণী, মৃত্যু ঘটল তরুণীর। লুংশের নর্থ এলাকার বাসিন্দা লিয়ান সাংপুই বুধবার রাত প্রায় 10:30টার সময় তুইপাঙ্গ তেইরির মাঝামাঝি একটি গভীর খাদে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান। প্রাপ্ত তথ্য অনুযায়ী লিয়ান সাংপুই 17 জুন লংলাই থেকে একটি মহিন্দ্রা ম্যাক্স গাড়িতে করে তুইপাঙ্গে মালপত্র পৌঁছে দিতে যান। মালপত্র নামিয়ে তুইপাং থেকে লুংলাই ফেরার পথে তেইরি পৌঁছানোর প্রায় 2 কিলোমিটার আগে গাড়িটি রাস্তার পাশে থামে। সে সময় অন্যরা প্রাকৃতিক প্রয়োজনে গেলে ঘুম না আসায় লিয়াং সাংপুইও মোবাইল ফোন ব্যবহার করার জন্য গাড়ি থেকে নেমে রাস্তার ধারে হাঁটতে যান। ধারণা করা হচ্ছে অসাবধানতা বশত তিনি রাস্তার পাশের খাদে পড়ে যান। লাইসেন্স চেকিং শুরু হতেই শিলচরে ই রিকশার সংখ্যা কমে গেল। শিলচর শহরে প্রশাসনের পক্ষ থেকে ই রিকশার লাইসেন্স ও বৈধ নথিপত্র যাচাই অভিযান শুরু হতেই রাস্তাঘাট থেকে হঠাৎ করে অধিকাংশ ই রিকশা উধাও হয়ে গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ই রিকশার চলাচল স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম দেখা যায়। ফলে যানজট তুলনামূলকভাবে কম থাকায় শহরের পরিবেশ ছিল বেশ শান্ত। অভিযানের বয়ে বৈধ কাগজপত্রবিহীন অনেক ই রিকশা চালক রাস্তায় নামেননি বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের এই অভিযান আগামী দিনেও চলতে পারে বলে জানা গেছে। অনলাইন গেমের ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল আরো এক তরুণ প্রকৌশলীর। অনলাইন গেমের আসক্তি আরো এক উদীয়মান তরুণের প্রাণ কেড়ে নিল। অসমের শোণিতপুর জেলার মিসামারি স্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ডিপোতে কর্মরত ডিব্রুগড়ের এক প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৌশলীর হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম রূপম ফুকন। তিনি ডিব্রুগড়ের বরবরুয়া এলাকার বাসিন্দা। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত এপ্রিল মাস থেকে রূপম ফুকন মিসামারি আইওসি ডিপোতে প্রকৌশলী হিসাবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি মিসামারির গণেশ পাটোয়ারি নামের এক ব্যক্তির ভাড়া বাড়িতে আরো 2 সহকর্মীর সঙ্গে থাকতেন। ঘটনার খবর পেয়ে মিসামারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। রূপমের সহকর্মীদের দাবি তিনি দীর্ঘদিন ধরে অনলাইন গেমের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছিলেন। অনলাইন গেমে বিপুল আর্থিক ক্ষতির পর সৃষ্ট মানসিক চাপ ও হতাশা সহ্য করতে না পেরে এই ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ। জানা গেছে মৃত্যুর আগে নিজের মোবাইল ফোনে একটি শেষ বার্তাও লিখে গিয়েছিল রূপম। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে অনলাইন গেমের কারণে তিনি তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন।
15 বছরের নিচে সোশ্যাল মাধ্যম নিষিদ্ধ। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে নজির গড়ল সংযুক্ত আরব আমিরশাহী। শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল সংযুক্ত আরব আমিরশাহী। নতুন নিয়ম অনুযায়ী 15 বছরের কম বয়সী কোনো নাবালক আর ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। আরব বিশ্বের প্রথম দেশ হিসাবে এমন করা নীতি গ্রহণ করল সংযুক্ত আরব আমিরশাহী। সরকারের ঘোষণায় বলা হয়েছে, 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনা, ছবি বা বার্তা প্রকাশ, মন্তব্য করা বা অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহার এবং অনলাইন নির্ভরতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইলাকান্দি সিভিল হাসপাতালে রোগীর কাছে টাকা দাবি, মারধর। আবারও হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে ঘুষ নেবার অভিযোগ উঠল। এবার হাসপাতালে ভর্তি এক রোগীর রক্তের নমুনা পরীক্ষার বিনিময়ে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। জানা গেছে, আফজল হোসেন নামের এক রোগীর চিকিৎসার স্বার্থে বেশ কয়েকটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। ব্লাড টেস্ট সম্পন্ন হওয়ার পর রিপোর্ট সংগ্রহ করতে গেলে হাসপাতালের ব্লাড টেস্ট বিভাগের এক কর্মী রিপোর্টের বিনিময়ে রোগীর কাছে 500 টাকা দাবি করে বসেন। রোগী টাকা দিতে অস্বীকার করলে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা আরম্ভ হয়। এক সময় হাসপাতালের ওই কর্মী রোগী আফজল হোসেনের উপর আক্রমণ চালান বলে অভিযোগ। একটি চেম্বারের ভেতর নিয়ে গিয়ে তাকে মারধর চালানো হয় বলে রোগীর আত্মীয়দের অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। এ ব্যাপারে রোগীর পরিবারের দাবি, ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে যান অভিযুক্ত ওই কর্মী। ঘটনার তদন্তক্রমে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন পরিজনেরা। টানা ভারী বৃষ্টিপাতের জেরে খান্ডং জলাধার এলাকায় কপিলী জলাধারের জলের স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে খান্ডং বাঁধ থেকে ধাপে ধাপে জল ছাড়া শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার রাত থেকে প্রয়োজন অনুযায়ী বাঁধের স্পিলওয়ে গেট খুলে জল নিষ্কাশনের কাজ চলছে। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, খান্ডং বাঁধের মোট 7টি গেটের মধ্যে আপাতত 2টি গেট খুলে দেওয়া হয়েছে। জলাধারের জলের স্তর নিরাপদ সীমার মধ্যে বজায় রাখতে পরিস্থিতি অনুযায়ী আরো গেট খোলার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সময়ে সময়ে গেট খোলার সময়সূচি এবং কত পরিমাণ জল ছাড়া হচ্ছে সে সংক্রান্ত তথ্য জনসাধারণকে জানানো হবে। ওড়িশায় প্রথম থেকে অষ্টমের স্কুল পাঠ্য বইয়ে 1600-র বেশি ভুল, তদন্তে 3 সদস্যের কমিটি। প্রথম থেকে অষ্টম শ্রেণীর নতুন পাঠ্য বইয়ে প্রায় 1600টি ভুল ধরা পড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে ওড়িশায়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের চিহ্নিত করতে 3 সদস্যের তদন্ত কমিটি গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সরকারি স্কুলের একাংশ শিক্ষক মঙ্গলবার অভিযোগ করেন, নতুন পাঠ্য বইগুলিতে অসংখ্য বানান ভুল, তথ্যগত ত্রুটি এবং বিশিষ্ট ব্যক্তিদের নাম ভুলভাবে ছাপা হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়। দলাই সমজেলা কার্যালয়ে বুধবার থেকে রেশন কার্ড সংশোধনের কাজ শুরু হচ্ছে। রেশন কার্ড থেকে নাম কেটে ফেলা নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এখন থেকে রেশন কার্ড থেকে গ্রাহকদের নাম কেটে ফেলা, নাম সংশোধন, ট্রান্সফার অফ ফ্যামিলি মেম্বার্স এবং ডিলার পরিবর্তন নিয়ে আর কোনো অসুবিধা হবে না। কাছাড় জেলা ফুড এন্ড সিভিল সাপ্লাইয়ের ইন্সপেক্টর তথা দলাই সমজেলা সরবরাহ বিভাগের ইনচার্জ মুকিদর দাস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এখন থেকে নাম কেটে ফেলা, নাম সংশোধন, ট্রান্সফার অফ ফ্যামিলি মেম্বার্স এবং ডিলার পরিবর্তন নিয়ে কোনো অসুবিধা
অসুবিধা হবে না। দলাই সমজেলা এলাকার প্রত্যেক গ্রাহক আগামী 24 জুন সমজেলা কার্যালয়ের সরবরাহ বিভাগে এসে সুযোগগুলো গ্রহণ করতে পারবেন। তবে সঙ্গে নিয়ে আসতে হবে আধার কার্ড, রেশন কার্ড ও ডিলারের নম্বর। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক 17 জন, উদ্ধার চুরি যাওয়া মোবাইল বাইক। উত্তরে 5 গ্রাম থেকে শুরু করে দক্ষিণে রামনাথপুর, লালা কাটলিসরা এবং জেলা সদরের বিভিন্ন এলাকায় একযুগে সাঁড়াশি অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি জেলা পুলিশ। চুরি ও সম্পত্তি সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে 17 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল হ্যান্ডসেট, একটি মোটর সাইকেল এবং চুরি যাওয়া একটি বাইকের ইঞ্জিন সহ বিভিন্ন সামগ্রী। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্তে চুরি, ছিনতাই ও সম্পত্তি সংক্রান্ত অপরাধের ঘটনা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই প্রেক্ষাপটে জেলা পুলিশ অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।